ধলাইখালের দুই পাশেই রাস্তাঘাটে মালামাল রাখে। রাস্তায় না হাঁটতে পেরে এই যে বলে আমাকে নিচে নেমে হাঁটতে হবে, আমি রিক্সের মধ্যে পড়বো। যখন ফুটপাত মানুষ ইউজ করতে পারে না, তখন স্বাভাবিকভাবে সে করে কি রাস্তা নেমে আসে। চারদিকে সারি সারি টায়ার আর যন্ত্রাংশ, এ যেন গ্যারেজের অন্দরমহল। চেনারই উপায় নেই হাঁটার পথ। ফুটপাত দখল করে এভাবেই চলছে ব্যবসা। রাজধানীর ধোলাইখালের ফুটপাত পুরোপুরি দখলের কারণে ভোগান্তি তৈরি হলেও নির্বিকার ব্যবসায়ীরা। এদিকে ভাই আগের থেকে এরকম চলতেছে, বুঝছেন, আমরা তো একা না, এদিকে সবাই। আজকে থেকে না, বহু বছর থেকে প্রচলিত হয়ে আসছে, চলতে থাকে। শুধু তো আমরা রাখি না ভাই, আঙ্গ মতো সবাই রাখে। সিরিয়ালে দেখেন, ধরেন আমার এই মালটা আমি যদি না রাখি, ওই যে বাইরের ওই দোকানটা আমার কাস্টমারটাকে নিয়ে নেবে, এই কারণে আমার রাখা। কাস্টমার মনে করেন গোডাউনে কম যায়, এই জন্য বাইরে রাখা হয়। শুধু ধোলাইখাল নয়, নগরীর বিভিন্ন এলাকায় একই চিত্র। দোকানের সামনে ফুটপাত জুড়ে রাখা হয়েছে ফার্নিচার, খাবার আর মুদিপণ্যের মালামাল। চলাচলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। একটা মুদি দোকানের সামনে আইসক্রিমের ফ্রিজ রেখে দেয়, রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না সবসময়। ফুটপাতে হাঁটা জায়গা নেই, তার জন্য আমরা এই রোড দিয়ে হাঁটাহাঁটি করতেছি। এই ফুটপাতের চারটা লাইন যদি রাস্তার মধ্যে থাকে, তাহলে মানুষ কোথা থেকে হাঁটবে বলেন? বিগত দিন থেকে যত রকম নেতাকর্মী বাংলাদেশে আসছে, সবাই বলছে যে আমরা ফুটপথ ক্লিয়ার করব, জনগণের জন্য সুন্দর করে দিব, কিন্তু এটা শুধু এই টিভি মিডিয়া পর্যন্তই হয়। এই অবস্থায় বুধবার থেকে বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ জায়গার বাইরে এক্সটেনশন আকারে ফুটপাতকে দখল করে ব্যবহার করছে, আমরা এবার এটাকে আমরা দখলমুক্ত করব। আমরা এবার এই কাজটা করতে যাচ্ছি 1 এপ্রিল থেকে। এছাড়া হকারদের জন্য নির্ধারিত এলাকায় শীঘ্রই হলিডে ও নাইট মার্কেট চালু করতে কাজ করছে সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।